কেন্দ্র বাহিনী তৎপর, কোথাও জমায়েত হলে সেই জমায়েত হটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এরই মাঝে বাসন্তী থেকে আমরা একটা ছবি পাচ্ছি, খবর পাচ্ছি বাসন্তীতে বিজেপি প্রার্থী আহত হয়েছেন, মারধর করা হচ্ছে, তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। দেখুন অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, কি হয়েছিল এখানে? প্রার্থী কোথায়, কি অবস্থায় আছেন তিনি? দেখো, ইতিমধ্যে প্রার্থী কিন্তু বাসন্তীর শিমুলতলা মোড়ে কিন্তু তিনি রয়েছেন। তিনি এখানে অবস্থান বিক্ষোভে বসবেন বলে এমনই তিনি জানিয়েছেন। কারণ 76 নম্বর বুথ যে শিমুলতলা, সেখানে কিন্তু তিনি যখন খবর পান যে এখানে বুথ দখল হচ্ছে, সেই খবর পাওয়া মাত্র বিজেপি প্রার্থী বিকাশ সর্দার সেখানে গিয়েছিলেন এবং যাওয়ার পথে কিন্তু রাস্তায় কিছু মানুষ তাকে কিন্তু জয় বাংলা বলে স্লোগান দেয়, এমনকি তাকে ক্ষোভ দেখায়। এরপরে কিন্তু তিনি যখন গাড়ি নিয়ে ভিতরে ঢোকে, তার গাড়ির উপরে কিন্তু অতর্কিত হামলা চালায়। হামলার অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় তিনি কিন্তু নির্বাচন কমিশনকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন যেভাবে তার উপরে আক্রমণ করা হয়েছে, যে শান্তিপূর্ণ ভোটের আশা করেছিলেন, সেই শান্তিপূর্ণ ভোটের জায়গায় যেভাবে তার উপরে আক্রমণ করা হয়েছে, সেই ঘটনায় তিনি কিন্তু উগিয়ে দিয়েছেন। এবং তিনি কিন্তু সেখানে যখন গিয়েছিলেন, সেখানে কিন্তু ভিতরেই ছিল কেন্দ্রীয় বাহিনী এবং তার সেখান থেকেই কেন্দ্রীয় বাহিনী তারা আসেন এবং সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় বলে এমনই কিন্তু তিনি জানিয়েছেন। এবং শুধু তিনি বিজেপি প্রার্থী তিনি এখন সুরক্ষিত, নিরাপত্ত। এখন তিনি ইতিমধ্যে বাসন্তী যে হাইওয়ে রয়েছে, জাতীয় সড়ক, সেখানে কিন্তু রাজ্য সড়কের সেখানে কিন্তু এই যে শিমুলতলা মোড়ে তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন যতক্ষণ না অবস্থা তার ব্যবস্থা নেবেন, এবং সেই কারণে কিন্তু তিনি এখানে দাঁড়িয়ে থাকবেন। যদি ব্যবস্থা নেয় তবে এখান থেকে তিনি অন্য জায়গায় যাবেন বলে তিনি জানিয়েছেন। তবে ধন্যবাদ। তো এখনো পর্যন্ত এই ছিল দ্বিতীয় দফার ভোট ছবি। 141টি আসনের সঙ্গে ভবানীপুর, নজর আছে ভবানীপুরে এবং বাকি কেন্দ্রগুলোতেও, সেখানেও কিভাবে ভোট হচ্ছে। খুচরো কিছু ঘটনা, বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর আসছে, কিন্তু আপাতভাবে এখনো শান্তিপূর্ণ অবাধ ভোট চলছে। কমিশন কি বলছে এখনো পর্যন্ত, ভোটের পার্সেন্টেজ কত, সেই সব খবর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।